ভোগীদের কাছে পৌঁছায় সেজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে আরও বেশি উদ্যোগী হতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংক খাতের অস্থিরতার মধ্যে চট্টগ্রামের ইসলামী ব্যাংকের লকার থেকে প্রায় 150 ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে। গত বুধবার এই ঘটনা ঘটলেও বিষয়টি শনিবার জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড়। চাঞ্চল্যকর এই ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। অন্যদিকে অভিযোগের কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী গ্রাহক। খোয়া যাওয়া স্বর্ণালংকারের দাম প্রায় 1.5 কোটি টাকা বলে জানা গেছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ। কালীগঞ্জ শহরে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন যশোরের খামারিরা। তবে পশুর ন্যায্য দাম নিশ্চিতে অবৈধ পথে ভারত থেকে গরু না আনার অনুরোধ জানিয়েছেন তারা, নইলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গরু বাইরের জেলাগুলোতে সরবরাহ করা সম্ভব। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে জায়দুল আলমের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের 8টি উপজেলায় অসংখ্য ছোট বড় গরুর খামার গড়ে উঠেছে। দেশি গরু মোটা তাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। তবে গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বেশি হওয়ায় কুরবানির পশু পালনে ব্যয় অনেক বেড়েছে। অবৈধ পথে ভারতীয় গরু না এলে এবং ন্যায্য দাম পেলে লাভবান হওয়ার আশা খামারিদের। বর্তমান গরুর খাবারের দামটা অনেক বৃদ্ধি, এই জন্য আমরা মনে করেন খাবার কিনে গরুকে খাওয়ায় সঠিকভাবে দাম পাচ্ছি না। আশা করা যায় এবার ভালো দাম পাওয়া যাবে যদি ভারত থেকে গরু না আসে। আমাদের একটা অনুরোধ সরকারের কাছে, ভারতীয় গরু যেন এখন ঈদের সময় না আসে আর আমরা ন্যায্য দামটা যেন পাই। প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবছর জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় পশু সরবরাহ করা সম্ভব। যশোরের এই অঞ্চল থেকে আমরা দেশের অন্যত্র আসলে সরবরাহ দিতে পারবো। আমাদের দেশের সমস্ত খামারিরা যারা এই কাজের সাথে আমাদের যশোর জেলার যারা জড়িত, তাদেরকে প্রতিনিয়ত আমরা সাজেস্ট করছি যে কিভাবে লালন পালন করবে। তারা ন্যাচারাল ওয়েতেই পালন করেছে এবং আশা রাখছি যে তারা ন্যায্য মূল্য পাবে। কুরবানি উপলক্ষে 39,678টি গরু, 86,365টি ছাগল এবং 808টি ভেড়া প্রস্তুত করেছে যশোরের 14,500 খামারি, যা চাহিদা থেকেও 23,000-এর বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বাড়াতে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ। শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। এ সময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। হেলমেট ছাড়া যারা তেল নিতে আসেন তাদেরকে স্বল্প মূল্যে হেলমেট দেওয়া হয়, আর যারা আইন মেনে তেল নেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। নওগাঁয় গত কয়েক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর পর পুলিশ এই পদক্ষেপ নিল। ময়মনসিংহের ভালুকায় জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সরকার। ভালুকা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন অভিযোগে জানান, তার কেনা 20% জমি কথিত ভূমিদস্যু সালাউদ্দিন সরকার জবরদখল করেছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা 2009 সালে হবিরবাড়ি মৌজার 829 দাগের ওই জমি কেনেন। ভূমিহীনদের আবাসিক সংকট নিরসনে সরকারের খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভূমিহীন সংগ্রাম পরিষদ। দুপুরে নগরীর শাপলা চত্বরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাসদ জেলা কমিটির সমন্বয়ক আব্দুল কুদ্দুস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মমিনুল হক ও সভাপতি রাশেদ মিয়া সহ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা চাল, ডাল, তেল, চিনি, আটা সহ সব ধরনের নিত্যপণ্যের দাম কমানো এবং শ্রমজীবীদেরও সেনাবাহিনীদের দেয়া দামে রেশন দেওয়ার দাবি জানান। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা সমাবেশ করে। সড়কে দীর্ঘ যাত্রায় যদি ফুলের সুবাসের সাথে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যেত তবে কেমন হতো? কল্পনা নয়, বাস্তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন ঠিক সেই দৃশ্য দেখছেন যাত্রী পথচারীরা। বাহারি ফুলের রং আর সুবাসে মুড়ে আছে পিচ ঢালা পথ। মহাসড়কটির কুমিল্লা অংশের অন্তত 100 কিলোমিটার এলাকায় দেখা যাচ্ছে এমন ফুলের সমাহার, যা করেছে সড়ক বিভাগ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল্লাহ হাসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। গ্রীষ্মকালকে সাজিয়ে তোলে রক্তলাল কৃষ্ণচূড়া, নয়নাভিরাম সোনালু, জারুল, কাঞ্চন, করবী। এসব বাহারি ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লা অংশের সড়ক বিভাজনের মাঝে ফুলের এই বাগান মুগ্ধতা ছড়াচ্ছে চলাচলকারী যাত্রীদের মাঝে। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহ তৈরি করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নান্দনিক এই সৌন্দর্য ধরে রাখতে গাছগুলোর নিয়মিত পরিচর্যার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। একদিক দিয়ে পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে মানুষ এরকম একটা গরমের মধ্যে মানুষ একটা আসলে সুন্দর অক্সিজেন নিতে পারতেছে। আমরা যখন মহাসড়ক দিয়ে রিক্সা দিয়ে আসি বা গাড়ি দিয়ে আসি, ফুলের সৌন্দর্য আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। বেসিক্যালি ডিভাইডারের মাঝখানে যে ফুল গাছগুলো আছে, এগুলো যখন দেখি আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করেছে সড়ক বিভাগ। মহাসড়কে যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে সেসব স্থানে নতুন করে চারাগাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার কথা জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিটা ঋতুতে আমাদের মহাসড়কটা ফুলে ফুলে সজ্জিত থাকে। সে অনুসারে আমাদের বর্তমানের যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পছন্দের ইয়েতে আমরা এটা গাছগুলো রোপণ করেছি। বিশেষ করে বাজার অংশগুলোতে এখানে মানুষের যাতায়াত হওয়ার কারণে ফুল গাছগুলো আমরা রক্ষা করতে পারি না। আমাদের একটা প্রোগ্রাম আছে, বৃষ্টি হওয়ার পরপরই আমরা আবার আমাদের এই গাছগুলো রোপণ করব। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধেও ভূমিকা রাখছে ফুল গাছগুলো। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সোহেল রানা এবং তৃতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্বপ্নীল বণিক চ্যাম্পিয়ন হয়েছে। ডিএসএ দাবা প্রতিযোগিতায় সোহেল রানা শিরোপা লাভ করেন। ডাক্তার ASM আবিদ হাসান রানার আপ ও তরুণ দাবারু সামিউর রহমান রিয়ান তৃতীয় হয়েছেন। এদিকে তৃতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় স্বপ্নীল বণিক শিরোপা লাভ করেছেন। রানার আপ হয়েছেন আরিফিন সরকার। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপকমিটির ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই দুটি দাবা প্রতিযোগিতার 29 জন স্কুল শিক্ষার্থী সহ মোট 69 জন দাবা খেলোয়াড় অংশ নেয়। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ATN বাংলার গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।